বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমার কথা কি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আপনারা? একটু জানাবেন। জি উস্তাদ। তো আমরা গত বেশ কয়েকটা ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, এটার মূল কনসেপ্টটা কে বলতে পারবেন? যে আমাদের গত কয়েকটা ক্লাসের আমরা যে আলোচনাগুলো করেছি এগুলোর মূল ব্যাপারটা কি? মানে কোন ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ এতক্ষণ আলোচনাগুলো করেছেন? এই যে ধরেন আরশ, কুরসি, তার আগে তার ইহাতা, তার আগে আমরা জেনেছি তার যে উলুম, ঠিক আছে, ইত্যাদি যতগুলো ব্যাপার আমরা গত মোটামুটি 5-6টা বা 6-7টা ক্লাসে আলোচনা করেছি। এটার মূল বিষয়টা কি ছিল? এটার মূল বিষয়টা ছিল ইমানের যে 6টা রুকন, এই 6টা রুকনের প্রথম যে রুকনটা আল ঈমানু বিল্লাহ, এই রিলেটেড এবং এর সঙ্গে সম্পৃক্ত হবে আল ঈমানু বিল কদর খাইরিহি ওয়া শাররিহি। ঠিক আছে? কারণ আমরা আলোচনা করেছিলাম কি আরশ, এটা তার তার আল্লাহ তাআলার প্রতি ঈমানের সঙ্গে, মানে আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত যা যা আছে সেটা, তার আরশ, তার কুরসি, তার খালক, ঠিক আছে, এবং অন্যান্য যত যা কিছু আছে আর কি আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত, ওইগুলো নিয়ে মূলত লেখক এতক্ষণ কথা বলেছেন। তার মধ্যে কাদার এসে গেছে, কারণ কাদারটা হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত একটা কাজ। কাদার হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ এবং তার একটি গুণ। কাদা আল্লাহ তাআলার একটি গুণ, আর কাদর হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ। ঠিক আছে? আল কাদা ওয়াল কাদার, আসলে এই ব্যাপারটা অনেক বৃহৎ। যদি ইনশাআল্লাহ আমাদের সুযোগ হয়, শুধুমাত্র কাদা ওয়াল কাদারের টোটাল ব্যাপারটা আপনাদেরকে একদম সহজ ভাষায় বোঝানোর জন্য ইনশাআল্লাহ, খুব সহজ ভাষায় আর কি। ধরুন আমরা আল কাদা ওয়াল কাদার নিয়ে অনেক আলোচনা করেছি, আমাদের প্রায় এখন 22 থেকে 25টা ক্লাস হয়েছে, তাই না? তার মধ্যে অনেকগুলো ক্লাসে খন্ড খন্ড ভাবে আমরা আল কাদা ওয়াল কাদার এই বিষয়ে আলোচনা করেছি। তো শুধুমাত্র আল কাদা ওয়াল কাদারের ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করার জন্য আলাদা একটা হয়তো একটা ভিডিও করব, অথবা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটা ক্লাস করব বিইজনিল্লাহ। ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। তো তো এটা ছিল আমাদের একটা আলোচনার বিষয়, আল্লাহ তাআলার মানে যেটা আপনাদেরকে বলছিলাম যে সকল আকীদার কিতাবগুলো যেটা করে সাধারণত, যে ইমানের যে 6টা রুকন, এই ইমানের 6টা রুকনকে নিয়েই হচ্ছে মূলত আলোচনাগুলো তারা সাজান। এখন এর সঙ্গে মানে সংশ্লিষ্ট আকারে বেশ কিছু অন্যান্য কিছু মাসআলা চলে আসে আর কি। তার মধ্যে আজকে আমরা যে আলোচনাটা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ওয়া নাকুলু ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খালিলা। এবং আমরা এটাও বিশ্বাস করি, এটাও কিন্তু আল্লাহ তাআলার তার প্রতি যে ঈমান, তার সিফা, এর সঙ্গে সম্পৃক্ত কিন্তু এগুলো এখনো। আজকে আমাদের আলোচনার প্রথম যে অংশটা, যে ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খালিলা, এটিও আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে সম্পৃক্ত বিষয়। কিভাবে সিফাতের সঙ্গে সম্পৃক্ত বিষয় আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আমরা বলতেছি ওয়া নাকুলু, এবং আমরা বলি, অর্থাৎ আমরা বিশ্বাস করি। নাকুল মানে কি? আমরা বলি এবং বিশ্বাস করি। কি বিশ্বাস করি? ইন্নাল্লাহা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এখন ইব্রাহিমকে যে খালিল হিসেবে গ্রহণ করেছেন, এবং এরপর কি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা হাকিকি ভাবে কথা বলেছেন। এই দুইটা ব্যাপার আমরা কিভাবে বলি? ঈমানা, ঈমান সহকারে, ওয়া তাসদীকা, সত্যায়ন করি, স্বীকৃতি দেই, ওয়া তাসলিমা, এবং মেনে নেই। দেখেন এখানে কিন্তু ঈমান, তাসদীক, তাসলিম দুইটা কাছাকাছি অর্থ, তিনটা শব্দ কাছাকাছি আপনার ব্যাপার। তবে লেখক এখানে তিনটা শব্দ দ্বারা তিনটা জিনিসকে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ আপনাকে তিনটা শব্দ দ্বারা তিনটা বিষয় বুঝতে হবে। হতে পারে যে এই ব্যাপারগুলোতে কোনো এক ব্যক্তি ঈমান এনেছে কিন্তু তার পরিপূর্ণ তাসলিম নাই, অথবা ঈমান এনেছে, সে তাসদীক, মানে ঈমানের সঙ্গে তাসদীকের সম্পর্ক, কিন্তু তাসলিম নাও হতে পারে। আবার ধরুন এক ব্যক্তি তাসদীক করেছে এবং ঈমান এনেছে, সে তাসলিম নাও করতে পারে। ঠিক আছে? সুতরাং আপনাকে ঈমান, তাসদীক, তাসলিম তিনটা জিনিসকে তিন ভাবে বুঝতে হবে। প্রথমত আমরা এই টোটাল ব্যাপারটাতে ঈমান আনি, অন্তরে সেটাকে আমরা বিশ্বাস করি। তাসদীক, এটাকে সত্য বলে আমরা মুখে স্বীকার করি, তাসদীক। ঠিক
ঠিক আছে, তাসদীক বিল লিসান, যেটা ঈমানের একটা অংশ। তাসদীক মুখে সেটা আমরা স্বীকৃতি দেই। এরপরে হচ্ছে ওয়া তাসলিম, আমরা এই টোটাল ব্যাপারটাকে মেনে নেই, মানে এখানে কোনো প্রকার যদি, কিন্তু, অথবা, সুতরাং এরকম কোন শব্দ আমরা এখানে যুক্ত করি না। ঈমানের একটা চূড়ান্ত পর্যায়ে হচ্ছে তাসলিম, অর্থাৎ আপনি একদম কোন প্রকার যুক্তি তর্ক ছাড়াই ব্যাপারটাকে আপনি মেনে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কালিম, তার সাথে কথা বলেছেন, তিনি তাকে কালিম হিসেবে গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ব্যাপার কেন আমাদের আকীদার সংকলনের জায়গায় চলে আসলো? আকীদার অংশ কি এখানে আসলে? এটা তো কোনো মুসলমান, যেটা কোরআনে সুস্পষ্ট ভাবে আসছে, এটা তো কোনো মুসলমান অস্বীকার করতে পারে না, বা অস্বীকার কেউ তো করেও না, তাই কিনা? তাহলে এটা কেন আমাদের আকীদার সংকলনের মধ্যে চলে আসলো? এটা কেন আমাদের আকীদার বিষয়বস্তু হয়ে গেল? একজন বললো যে না, অস্বীকার নাকি করে। কারা অস্বীকার করে বা কারা অস্বীকার করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বন্ধু গ্রহণ করেছেন, খালিল, এই ব্যাপারটা অস্বীকার করেছিল। ইতিহাসে এমন মানুষের অস্তিত্ব আছে, এবং সে নিজেকে মুসলিম দাবি করত। জাদ বিন দিরহাম, আপনাদেরকে আগেও সেটা একাধিকবার আমরা বলেছি। জাদ বিন দিরহাম সে বলেছিল যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেন নাই, এবং মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনি কথা বলেন নাই। এটা সুস্পষ্ট কোরআনের নসের বিপরীত, মুখালাফাতুল কোরআন, নসুল কোরআনী। যদি কেউ সচেতন ভাবে এই কথাটা বলে, সে কাফের হয়ে যাবে। ঠিক আছে, এখন এরপরে তার থেকে জাহমিয়ারা এই কথা গ্রহণ করেছে। তবে জাহমিয়াদের একটু তাওয়িল তারা করেছে, তা হচ্ছে কি, যে এই যে খুল্লাহ, এখানে তো আমরা আল্লাহ তাআলার জন্য খুল্লাহ সাব্যস্ত করি। খুল্লাহ এবং কালাম দুইটা গুণ আল্লাহ তাআলার জন্য। খুল্লাহ হচ্ছে তিনি খলিল হিসেবে গ্রহণ করেন কাউকে কাউকে, খুল্লাহ, এবং তিনি কথা বলেন। এই দুইটা গুণ আমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করি, এবং এটাও বিশ্বাস করি যে খুল্লাহ হচ্ছে আ'লা মারাতিবিল মাহাব্বা, ভালোবাসার সর্বোত্তম বা সর্বোচ্চ যে স্তর, এটি হচ্ছে খুল্লাহ। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কোন কিতাবে উল্লেখ করেছেন যে ভালোবাসা, এই যে আপনি যে কাউকে ভালোবাসেন, এই ভালোবাসার ব্যাপারটা 10টা বা তার অধিক স্তর আছে। ভালোবাসার কি 10-এর অধিক স্তর আছে, এবং সেটা লুগাউইয়ান, ভাষাগত দিক থেকেই। ভাষার মধ্যে 10টা শব্দ আছে বা 10টা স্তর আছে ভালোবাসার। তার মধ্যে সর্বোচ্চ স্তরটা হচ্ছে কি আল খুল্লাহ। এই খুল্লাহ আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করা, তার খুব কাছের বন্ধু, তার কাছের মানুষ। এই খুল্লাহ, এই মার্তাবাতুল খুল্লাহ পৃথিবীতে অনেক মানুষ পেয়েছিল, তাই না? আপনারা কি বলেন, অনেক মানুষ পেয়েছিল না এই খুল্লাহ এর স্তর মার্তাবা? না উস্তাদ, মানে আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু না উস্তাদ, না। ঠিক আছেন? এটি ইতিহাসে, মানব ইতিহাসে, আমাদের জানা ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের নুসুসের ভিত্তিতে আমরা জানি দুইজন ব্যক্তি এই খুল্লার অবস্থায় বা খুল্লার স্তরে পৌঁছেছেন, ভালোবাসার সর্বোচ্চ স্তর। আল্লাহ তাআলাকে আমরাও ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ তাআলাকে আমি খলিল হিসেবে গ্রহণ করতে পারি না, এবং তিনিও আমাকে খলিল হিসেবে গ্রহণ করেন না। তবে দুইজন মানুষ ইতিহাসে তারা আল্লাহ তাআলাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলাও তাদেরকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সেই দুইজন ব্যক্তির নাম কি, কে বলতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইউসুফ এবং ইব্রাহিম, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস মুহাম্মদ সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহসান, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন খলিলুল্লাহ, এটা সাবিত কোরআনে আসছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এটা কোরআন, নাসসুল কোরআনী, এটাকে অস্বীকার করার কোনো অপশন নাই, সারিহ। ঠিক আছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন, এর দলিল কি, কে বলতে পারবেন? কোরআনের কোন আয়াতে আসছে এটা? কোরআনের কোন সূরার কোন আয়াতে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন? কারণ এটা তো আপনার আমার মুখের কথা বললে হবে না, এটার একটা দলিল লাগবে। দলিলটা কি? কোরআনের কোন সূরায় কত নম্বর আয়াতে আসছে কেউ জানেন না? জি, এটা তো আগে আপনাদেরকে আলোচনা করা হয়েছিল। সূরার নাম অবশ্য আপনাদেরকে আগে উল্লেখ আল ইমরানের 31 নম্বর আয়াতটা স্যার, কি সূরা আল ইমরান, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতটা, কুল ইন সূরা আল কুনতুম ইমরান, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি।
না না, আপনাদেরকে আগে আমি সূরার নাম উল্লেখ করে দেই নাই এবং আয়াত সংখ্যা উল্লেখ করি নাই, কারণ সেটা কোরআনে নাই। ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনার হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করেছেন, খালিল হিসেবে গ্রহণ করেছেন, এটা হাদিসে আসছে। যেমন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াকাদ ইত্তাখাযাল্লাহু সাহিবাকুম, তিনি নিজেকে উদ্দেশ্য করছেন, ওয়াকাদ ইত্তাখাযাল্লাহু সাহিবাকুম খালিল, যে তোমাদের রব বা আল্লাহ তোমাদের এই সাথীকে, মানে তিনি তার দিকে উদ্দেশ্য করছেন যে তোমাদের এই সাথীকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করেছেন। এটা একটা মানে অন্য একটা একটা মানে ঘটনার অংশ। যেমন তিনি বলছেন যে লাবিত্তাখাযতু মিন দুনিল্লাহি খালিলা লাত্তাখাযতু আবা বকর খালিলা, আমি যদি আল্লাহ তাআলাকে ছাড়া অন্তরঙ্গ বন্ধু রূপে কাউকে গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকরকে আমার খালিল বা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। তবে সেটা কি, তিনি আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারেন না। কেননা ওয়াকাদ ইত্তাখাযাল্লাহু সাহিবাকুম খালিলা, কেননা আল্লাহ তাআলা তোমাদের এই সাথীকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তার মানে হচ্ছে খালিল মানুষের বিবেচনায় খালিল একজনই হতে পারে, যে কোনো একজন। হয় আপনি আল্লাহকে আপনার খালিলের স্তরে নিয়ে যাবেন, সর্বোচ্চ বা আপনার ভালোবাসার স্তরে, অথবা আপনি অন্য কাউকে দিবেন। এই জন্যই দেখবেন সূরাতু আল বাকারার 2য় পারার 3য় অথবা 4র্থ পৃষ্ঠার মধ্যে আসছে, 4র্থ পৃষ্ঠার মধ্যে আসছে ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কিছুকে তার সমকক্ষ হিসেবে স্থির করে। তারা এই মানুষগুলো তাদেরকে, তাদের ওই পূজ্য সত্তাগুলোকে আল্লাহ এর মতো ভালোবাসে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা এদেরকে আল্লাহ তাআলার মতো ভালোবাসে। তার মানে কিন্তু কাফেররা, মুশরিকরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসে না তা না, তাদের দিক থেকে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা আছে, কিন্তু তারা অন্যদেরকে বা তাদের বাতিল পূজ্য সত্তাগুলোকে আল্লাহ তাআলার মতো ভালোবাসে। কিন্তু বিপরীতে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বিপরীতে যারা ঈমানদার মুমিন, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে কঠিন ভাবে তারা আল্লাহ তাআলাকেই ভালোবাসে। সুতরাং মুমিনের জন্য, মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসাটাকে জরুরি। এটা আপনার হাদিসে আসছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। দুরকম আসছে হাদিসটা। একটা হচ্ছে যে তিনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তাদের নিকট, মানুষের নিকট, তার সন্তান, তার স্ত্রী এবং তার যারা যত আত্মীয় স্বজন আছে, দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি যদি কেউ আল্লাহর নবীকে ভালো না বাসে, তাহলে সে ঈমানদার হবে না। এবং অন্য হাদিসে আসছে আল্লাহ এবং তার রাসূলকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে, তাহলে সে ঈমানদার হবে না। সুতরাং এই ব্যাপারটা হচ্ছে আমাদের ঈমানের সঙ্গে সম্পৃক্ত। ভালোবাসা, ভালোবাসা মিন আযমিল ইবাদাত, ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত গুলোর মধ্যে একটা। তবে আবার ওইটা আবার কোন মুবতাদি যারা ভালোবাসার বিভিন্ন রকম সংজ্ঞা দেয়, তাদের মতো হইেন না আবার। যেমন কি একটা মাকতা অনেক বেশি ছড়াইছিল, আমি নাম বলতেছি না, কোন একজন ব্যক্তির, সে বলতেছিল যে ভালোবাসা, ভালোবাসা নামে একটা মাকতা ছড়াইছিল, যেটাকে সে বলতে চাইছে যে দিনটাই হচ্ছে ভালোবাসা। কিন্তু ভালোবাসা কি, কার জন্য? ভালোবাসা কাফেরদের জন্য না, ভালোবাসা যেই কারোর জন্য না, ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, লিযাতিহি। ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আর যত যা আছে সকলকে ভালোবাসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য প্রকৃত বা একক ভালোবাসা, আর অন্যদের জন্য হচ্ছে তাবাআন। আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন তাদেরকে ভালোবাসতে, বিধায় আপনি তাদেরকে ভালোবাসেন। এজন্য একটা কায়দা আছে, লিখে নেন একটা কায়দা, লা ইউহাব্বু লিযাতিহি ইল্লা আল মাওজুদু বিযাতিহি। একটা কায়দা এটা, যে লা ইউহাব্বু লিযাতিহি, কেউ নিজের স্বয়ং নিজের জন্য, ওই ব্যক্তির জন্য বা ওই সত্তার জন্যই কাউকে ভালোবাসা যাবে না। যে আপনি কাউকে ভালোবাসবেন শুধুমাত্র তার জন্য, অন্য কোনো কারণে না। এরকম ভালোবাসা কারোর জন্যই সম্ভব না, একমাত্র ইল্লাল মাওজুদু বিযাতিহি, যিনি নিজেই নিজের মানে যিনি নিজের স্বয়ং অস্তিত্বশীল, এরকম সত্তা ছাড়া কাউকে আপনি ওই সত্তার জন্য ভালোবাসতে পারবেন না। অর্থাৎ আপনি আমাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? কারণ আমি মুসলিম, আল্লাহ তাআলা আপনাকে বলেছেন মুসলিমদেরকে ভালোবাসতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন আমাদেরকে ভালোবাসতে। আমি আপনাদেরকে ভালোবাসি ওই সেন্স থেকেই, ঠিক আছে? কিন্তু আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য না,
আপনার নাম সাফায়াত হোসেন শাহরুখ এই জন্য না, আপনার নাম আবা আব্দুল্লাহ এই জন্য না, আপনার নিজের স্বয়ং সত্তার জন্য আপনাকে আমি ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। এজন্য আমরা যখন কেউ কাউকে ভালোবাসি তখন আমরা তাকে কি বলি? উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর তরে ভালোবাসি, অথবা উহিব্বুকা লিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। এজন্য এই কথা যদি আপনাকে কেউ বলে যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে আপনি তাকে উত্তরে কি বলবেন? আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি লাহু, অথবা আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতানি ফি, যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসো সেই আল্লাহ তোমাকেও ভালোবাসুন। তার মানে আমাদের ভালোবাসার টোটাল ব্যাপারটা হচ্ছে, এই যে এক ভাই লেখলেন, মৌলিকভাবে হচ্ছে আল্লাহ তাআলার জন্য, আমাদের ভালোবাসা মৌলিকভাবে আল্লাহ তাআলার জন্য। এরপরে শাখা প্রশাখাগত দিক থেকে আমরা অন্যদেরকেও ভালোবাসি। আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, স্বামীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। এটা ভালোবাসি জানেন? আপনার মাকে আপনি এই জন্য ভালোবাসেন না যে আপনার মা আপনার জন্য কষ্ট করেছে, সে আপনাকে জন্ম দিয়েছে, জন্মের আগে থেকে তিনি আপনার জন্য কষ্ট করতেছেন, কুরহান আলা কুরহিন ওয়াহনান আলা ওয়াহনিন, এই জন্য না। এই জন্য যদি আপনি ভালোবাসেন তাহলে এই ভালোবাসা আপনার নেকির পাল্লা যুক্ত হবে না, লাভ নাই। এটা জাস্ট একটা মানে দুনিয়ার আতিফি ভালোবাসা। বরং আপনি আপনার মাকে এই জন্য ভালোবাসেন যে আপনার মা মুসলিমা, আপনার মা একজন মুমিনা, তিনি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখেন, বাস। তাহলে এই ভালোবাসা আপনার জন্য একটা ইবাদত হয়ে যাবে। যদি এই মা মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বাবা মাকে ইমানের সাথে, যারা মারা গেছেন তাদেরকে তিনি ক্ষমা করুন, যারা এখনো বেঁচে আছেন তাদেরকে তিনি ইমানের উপর রাখুন। যদি কারো বাপ মা কাফের হয়ে যায়, আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? পারবেন না। ভালোবাসা এক জিনিস, দায়িত্ব অন্য জিনিস। আপনি তার প্রতি আপনার দায়িত্ব পালন করতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আপনার বাপ মার প্রতি নরম হবেন, দয়াশীল হবেন, তার প্রতি আপনি যা কিছু পারবেন করবেন, কিন্তু কাফের হিসাবে তাকে আপনি ভালোবাসতে পারবেন না। ভালোবাসা একটা ইবাদত। এই ভালোবাসা হইতে হবে আল্লাহ তাআলার জন্য। সুতরাং আপনার বাবা মা যদি কাফের হয় মাআযাল্লাহ, তাহলে আপনি তাকে ভালোবাসতে পারবেন না, আপনি তাকে সম্মান করতে পারবেন, আপনি তার বাবা মা হিসেবে তার প্রতি আপনার দায়িত্ব পালন করতে পারবেন, কিন্তু মুমিন হিসেবে তাকে আপনি ভালোবাসতে হবে। তো এই ভালোবাসার ব্যাপারটাতে আমাদের একটা মূলনীতিতে আসতে হবে যে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসি লিযাতিহি, আর অন্য সকল যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসি লিগাইরিহি, আল্লাহ তাআলার জন্য, লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যদি বলেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব হবে না, তাদেরকে বাস খালাস, আমরা ভালোবাসি না, শেষ কথা। ক্লিয়ার হলো এটা? আচ্ছা, তাহলে খুল্লা একটা মার্তাবা, একটা স্তর, যেটি দুইজন ব্যক্তি ইতিহাসে পৌঁছতে পেরেছেন ওই স্তরে, তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দলিল আপনাদেরকে আমরা একটু আগেই বললাম। বাকি মাহাব্বা বা খুল্লার যে নিচের স্তরগুলো, এগুলো আল্লাহ তাআলার জন্য তিনি অনেকের জন্য তিনি সাব্যস্ত করেছেন। যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইয়াকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় যুদ্ধ করে সারিবদ্ধভাবে, যেন তারা সীসাদালা প্রাচীর। এই একটা গুণ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন তিনি তাদেরকে ভালোবাসেন। সুতরাং মাহাব্বা আল্লাহ তাআলা অন্য কারোর জন্য সাব্যস্ত করেছেন। এবার আপনার আরো আসছে ওয়াসাফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ তাআলা এমন এক জাতিকে নিয়ে আসবেন, যদি তোমরা তার দিন থেকে সরে যাও, আল্লাহ তাআলা এমন এক জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তারাও আল্লাহ তাআলাকে ভালোবাসেন। তাদের আর গুণ কি? পরবর্তী গুণ কি? ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি নরম, দয়াশীল, মানে খুব নমনীয়। আইজ্জাতিন আলাল কাফিরিন, কিন্তু তারা এই নরম মানুষটা আবার কাফেরদের বেলা অত্যন্ত কঠোর, তার মধ্যে কোনো দয়া মায়া নাই কাফেরের প্রতি। ঠিক আছে? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা তিরস্কারকে ভয় করে না। অর্থাৎ এই ভালোবাসা, যুদ্ধ, এই ব্যাপারগুলোতে তারা যে নীতিতে অবস্থিত বা তারা যে নীতিতে অটল, এই নীতির বেলায় তারা অন্য কাউকে ভয় করে না। কে কি ভাবলো, কে কি বললো, কে না, টাইম নাই এদের। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তো এভাবে আল্লাহ তাআলা তার ভালোবাসার কথা বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, পেশা না, বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার ভালোবাসার কথা উল্লেখ করেছেন। যেমন একজন লিখলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, তিনি সাবিরিনদেরকে ভালোবাসেন। সুতরাং তার ভালোবাসা আম, অনেকের জন্য সেটা ব্যাপক।
তবে সেটা মুমিনদের জন্য, ভালোবাসা কাফেরদের জন্য না। আল্লাহ তাআলা কাফেরদেরকে কি তিনি ভালোবাসেন না, তিনি ভালোবাসেন শুধুমাত্র মুমিনদেরকে। মুমিনদের মধ্য থেকেও বিশেষ কিছু শ্রেণীর নাম উল্লেখ করে তিনি তাদের প্রতি ভালোবাসার কথা উল্লেখ করেছেন। কথা ক্লিয়ার আশা করি এটা। এরপরে হচ্ছে ভালোবাসার আরো কিছু পরিভাষা আছে, যেটা আমাদের পরিভাষা না, আহলুস সুন্নাহ জামার পরিভাষা না, এটা হচ্ছে সুফিদের পরিভাষা। যেমন একটা উদাহরণ দেন তো দেখি, পরিভাষা কি আছে? ভালোবাসার একটা পরিভাষা আছে, আল ইশক। আল ইশক না ফানা ফিল্লাহ অন্য জিনিস না, প্রেম বাংলা, প্রেম বাংলা বলে, বাকা বিল্লাহ ফানা ফিল্লাহ ওইগুলো হয়তো বিভিন্ন স্তর তাদের ভালোবাসার পর্যায়ে একটা যাওয়ার জন্য, কিন্তু ভালোবাসার স্বয়ং শব্দ হিসাবে আল ইশক। যেমন বলে কি আশেকে রাসূল, এই আশেক শব্দটাই তো আমাদের শব্দ নয়। আশেক, ইশক, ইশক হলো এমন একটা শব্দ, প্রকৃত অর্থে ইশক যেই ভাষার শব্দ, এটা এই ইশক হচ্ছে এমন ভালোবাসা, যেই ভালোবাসা হচ্ছে পাগলের মতো ভালোবাসা। পাগলের মতো ভালোবাসা বুঝেন? মানে হচ্ছে এমন ভালোবাসা যেই ভালোবাসা অন্ধ, যে ভালোবাসা কিচ্ছু বুঝে না, এটাকে বলা হয় ইশক। আমরা কি আল্লাহ তাআলাকে পাগলের মতো ভালোবাসি? আমরা কি আল্লাহ তাআলাকে না বুঝে ভালোবাসি? না, আমরা আল্লাহ তাআলাকে জেনে বুঝে, তার সম্মান বুঝে, তার সম্মান মানে অনুভব করে, তার মাহাত্ম্য, তার বরত্ব অনুভব করে আমরা তাকে ভালোবাসি। মূলত ইশক শব্দটা যে ভাষায় হিসাবে আর কি, যেই জন্য ইউজ করা হয়, এটা একটা নোংরা শব্দ, একটা মোট কথা হচ্ছে একটা নোংরা শব্দ। ইশক মানুষ মানুষের জন্য, এক পশু আরেক পশুর জন্য। পশুরা আসলে ইশক নাই তাদের মধ্যে, এরকম কিছু মানুষ পাওয়া যায়, পাগল মানুষ, যাদের কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নাই, ভালোবাসার কোনো মাত্রা নাই, কোনো স্তর নাই, মানে স্তর বলতে কোনো শর্ত নাই, তাদের কাছে শর্তহীন ভালোবাসা। এই শর্তহীন ভালোবাসার পাগলদের কাছে কি ইশক হচ্ছে তাদের কাছে ওই রকম ভালোবাসা। তো আমাদের কাছে কি ইশক বলতে কোনো শব্দ নেই, আমাদের কাছে আছে কি হুব, ভালোবাসা, মাহাব্বা, ঠিক আছে, হুল্লা ইত্যাদি, মাওয়াদ্দাহ ইত্যাদি, ঠিক আছে। এরপর হচ্ছে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা মুসার সঙ্গে কথা বলেছেন। এই কালাম নিয়ে আমাদের অনেক কথা হয়েছে। অবৈধ প্রেমের জন্য আহসান শব্দটা অবৈধ প্রেমের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ভাষা হিসেবেও সেটা, যেই প্রেমটা বৈধ না, যে ভালোবাসাটা জায়েজ নাই, এরকম শব্দের ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয়। আচ্ছা যাই হোক, ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, এই আল্লাহ তাআলার কালাম নিয়ে আমরা অনেক কথা বলেছি। এটা আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা কথা বলেন, তিনি মুতাকাল্লিম, তিনি কথা বলেন, ঠিক আছে। এখন আজকে একটা নতুন শব্দ আমরা জানবো, নতুন বিষয়, যে আল্লাহ তাআলার কালাম কত প্রকার। নতুন না আসলে, জাস্ট আপনাদেরকে একটু ব্রেনটাকে টুই করার জন্য বললাম আর কি। হয়তো এটাকে আগেও বলেছিলাম কিনা জানি না, এইভাবে আর কি প্রকারভেদ হিসেবে আল্লাহ তাআলার কালাম এক বিবেচনায় দুই প্রকার, এটা একটু মাথায় রাখবেন। এই ব্যাপারটা হইলে মুতাজিলাদের অনেকগুলো ঝামেলা থেকে, এবং যে ঝামেলাগুলো এখনো, ওই ঝামেলা সরাসরি না থাকলেও ঝামেলার প্রভাব এখনো আছে, ওটা থেকে আপনারা বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কালাম দুই প্রকার, একটা হচ্ছে কালাম শারঈ, একটা হচ্ছে কালাম কাউনি। কালাম আল কালামুল কাউনি, আল কালামুশ শারঈ। আল কালামুশ শারঈ কি জিনিস? যেমন আল্লাহ তাআলা শরীয়ত হিসাবে যতগুলো কথা বলেছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুহুফ মুসা, ইব্রাহিম, অন্যান্য রাসূলদেরকে আল্লাহ তাআলা শরীয়তের বিধান হিসাবে তিনি যে কালামগুলো তাদেরকে দিয়েছেন, এগুলো কি? এগুলো হচ্ছে কালামুশ শারঈ, শারঈ কালাম, যেখানে মানুষের জন্য শরীয়তের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে কালাম কাউনি, অর্থাৎ সৃষ্টি জগৎ সম্বন্ধীয় তার যে নির্দেশনা, আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে যে বিভিন্ন নির্দেশনা দেন, ওই রিলেটেড কালামটা। যেমন এই রিলেটেড কালামের ব্যাপারে হচ্ছে আল্লাহ তাআলার যেমন সূরাতুল লুকমানের মধ্যে আসছে যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি জামিআন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি দুনিয়ার সকল গাছগুলো কলম হয়ে যায় এবং সকল সমুদ্র কালি হয়ে যায়, এবং তারপরে আরো 7 সমুদ্র যদি কালি হয়ে যায়, তবুও মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলার কালিমা বা তার কালাম শেষ হবে। আল্লাহ তাআলার এত কালাম, এত কথা। কোরআন কি এত বড় নাকি? কোরআন লিখতে কি এতগুলো লাগে কালি? তাওরাত লিখতে কি এতগুলো লাগে কালি? না, এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম কাউনি, যার কোনো হিসাব নাই। আমরা এর পরিমাণ, ব্যক্তি সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই আল্লাহ তাআলার কত কালাম আছে, ঠিক আছে। এবং সূরাতুল
সূরাতুল কাহফের শেষের দিকে আসছে না, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। যদি সাগরের সকল পানিগুলো যদি কালি হয়ে যায়, তাহলে আমার রবের কালিমা বা মানে আমার রবের কালাম শেষ হওয়ার আগে এগুলো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার কালাম একটা হচ্ছে কাউনি, একটা হচ্ছে শারঈ। শারঈ আমরা যেগুলো জানি, আর কাউনি আমরা জানি না। কাউনি কি আমরা জানি না, তা এত ব্যক্ত বা এত ব্যাপক। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। পরবর্তী অধ্যায়টা কি, কে পড়তে পারবেন এটা একটু? এখানে কারা কারা আছেন পড়ার মতো? এই যে এই অংশটা 72 নং পয়েন্টটা একটু কে পড়বেন? একজন পড়েন। কেউ পড়তে পারবেন নাকি? কে কে আছেন আল্লাহর বান্দাগণ? আরাফাত ভাই তো আছেন এখানে, আরাফাত ভাই তো আছেন পড়ার মতো। এরপরে রাকিব ভাই আছেন, আর অনেকে আছেন মাশাআল্লাহ। জি একটু পড়েন তো দেখি এটা। আরাফাত ভাই আপনি একটু পড়েন। بسم الله الرحمن الرحيم ونؤمن بالملائكة والنبيين والكتب المنزلة على المرسلين ونشهد أنهم كانوا على الحق المبين। অর্থটা করতে পারবেন? অর্থটা অনুবাদ। আমরা ফেরেশতা এবং নবী এবং সমস্ত নবীদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান আনবো। ওয়ানাশহাদু এবং আমরা ঈমান আনবো সুস্পষ্ট হক যেটা তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা সাক্ষ্য দিচ্ছি। ওয়ানাশহাদু আমরা এও সাক্ষ্য দিচ্ছি আন্নাহুম যে তারা সকল নবীগণ সকল রাসূলগণ কানু তারা ছিলেন কিছু ছিলেন আলাল হকিল মুবিন সুস্পষ্ট হকের উপর তারা ছিলেন। হ্যাঁ, তারা সুস্পষ্ট হকের উপর ছিলেন। মাশাআল্লাহ। তাহলে অনুবাদটা আপনারা জানলেন। এখানে দেখেন বেশ কয়েকটা পয়েন্ট আপনাদেরকে যেটা আলোচনার শুরুতে উল্লেখ করেছিলাম, যে এই যে এতক্ষণ যে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমা, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি আল ঈমানু বিল্লাহ ওয়া বিল কাদার। আপনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবেন, আল্লাহ তাআলা রিলেটেড যতগুলো তার বেশ কিছু সিফাত যেগুলো নাকি ইশকাল সমাজে আছে তখন ছিল ইমাম তাহওয়ী রাহিমাহুল্লাহর সময়ে, ওগুলো তিনি উল্লেখ করেছেন। এবং কদরের মাসালাটা তিনি উল্লেখ করেছেন, কারণ কদরটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমানের সঙ্গে সম্পৃক্ত। ঠিক আছে, এবার তিনি ঈমানের যে অন্যান্য যে রুকনগুলো আছে, ঈমানের অন্যান্য রুকন, তিনি এবার সেগুলোর আলোচনায় গেলেন। তার মধ্যে কি অনুমিনু বিল মালাইকা, এক নাম্বার আপনাকে ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতা গণের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। ওয়ান নাবিয়িন নবীগণের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। ওয়াল কুতুবিল মুনাজ্জালাতি আলাল মুরসালিন এবং সকল রাসূলগণের উপর অবতীর্ণ কিতাবের প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে। এবং এও সাক্ষ্য দিতে হবে যে সকল নবীগণ আলাল হাক্কিল মুবিন সুস্পষ্ট হকের উপরে ছিলেন। এই সাক্ষ্য আপনাকে দিতে হবে। এখন দেখেন এই যে এখানে কটা আসছে, মালাইকা, নবিয়িন, কুতুব এবং হ্যাঁ কুতুব রাসূল, আর কি তিনটা আসছে এখানে, মালাইকা, নবিয়িন এবং কুতুব। ঠিক আছে, এই তিনটা জিনিস যে ঈমানের অংশ, এর দলিল কার কার কাছে নাই? কে কে জানেন না এটা যে ঈমানের অংশ? এগুলো দলিল কোরআন থেকে অথবা হাদিস থেকে মাশাআল্লাহ আপনারা সবাই জানেন। হাদিস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বলা হচ্ছে ওয়ামাল ঈমান, ঈমান কি, তখন তিনি বলেন আল ঈমানু হুয়া আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঠিক আছে, 6টা। তারপরে একজন লেখলেন এখানে সূরাতু আল বাকারার শেষের 2 আয়াতের মধ্যে আসছে আমার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, নাকি পেছলা দিলাম, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এখানে আসছে 4টা। ঠিক আছে, তারপরে আবার সূরাতুল বাকারার অন্য একটা আয়াতে আসছে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এখানে কদরের কথা উল্লেখ নাই। দেখবেন কোরআনে ঈমানের রুকনগুলো যে আয়াতে উল্লেখ করা হয়েছে সেখানে কদর এই শব্দের উল্লেখ নাই। এর একাধিক কারণ আছে, আমি আপনাদেরকে আগে একটা বলেছিলাম। যেমন একটা হচ্ছে কি, যে কদর হচ্ছে আল্লাহ তাআলার ঈমানের সঙ্গে সম্পৃক্ত। কদর হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ, তিনি ওয়াকদ্দারনা কি ওয়াকুল্লা শাইইন খলাকনাহু বিকদর। তাহলে কদর হচ্ছে আল্লাহ তাআলার একটি কাজ,
সুতরাং এটা আল্লাহ তাআলার প্রতি ঈমানের সঙ্গে সম্পৃক্ত, এটা উল্লেখ করার প্রয়োজন আলাদা করে। তবে উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলেন ঈমানের রুকন 5টাই, যদিও সেটা মারজুহ কওল, এটা কোনো রাজিহ কওল না। তারা ঈমানের রুকন 5টা বলে, তবে কদরকে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমানের অংশ মনে করেন। তারা ওইটাকে আলাদা করে ঈমানের রুকন না বললেও তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের অংশ মনে করে। আবার কেউ কেউ সুফিদের মধ্যে কেউ কেউ আবার বলে যে আপনার ঈমানের রুকন 7টা, ঠিক আছে, এই যে আমাদের মারুফ 6টা কদর সহকারে, আর একটা তার বলে আল জান্নাতু ওয়ান নার। মূলত আল জান্নাহ ওয়ান নার প্রয়োজন না আলাদা করে, মানে এটাকে উল্লেখ করা এটা কোনো দরকার নাই, কেন এটা আল ইমানু বিল ইয়াউমিল আখিরের মধ্যে সেটা এসে পড়ে, ঠিক আছে। তাহলে আপনাকে আমাকে এই টোটাল ব্যাপারগুলোতে একটা মুজমাল, একটা সংক্ষিপ্ত ঈমান রাখতে হবে, যে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যদি কেউ এখান থেকে যে কোনো একটার প্রতি ঈমান না রাখে, সে সুস্পষ্ট কাফের, মুখরিজুম মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই বিষয়ে সকল উলামায়ে কেরামের ইজমা। যদি কেউ এই 6টার একটাতে অবিশ্বাস করে, সে কাফের হয়ে যাবে। তবে এখানে একটা ব্যাপার আপনাদেরকে একটু বুঝতে হবে, একটা হচ্ছে ঈমান মুজমাল, একটা হচ্ছে ঈমান মুফাসসাল। এই প্রত্যেকটার ক্ষেত্রে কিছু হচ্ছে কি মুজমাল, কিছু হচ্ছে মুফাসসাল। মুজমাল হচ্ছে অথবা মুজমাল মুফাসসালের একটু পরে বলি, তার আগে একটু বলি। একটা হচ্ছে আল ঈমানুল ওয়াজিব, একটা হচ্ছে আল ঈমানুল মুস্তাহাব। আল ঈমানুল ওয়াজিব কতটুকু? যেই পরিমাণ ঈমান না আনলে আপনি ইসলামে প্রবেশ করতে পারবেন, আপনি মুমিন হতে পারবেন না, এই পরিমাণ ঈমান। যেমন আল্লাহ তাআলা যে আছেন, আল্লাহ তাআলা যে একজন, এই ব্যাপারে আপনাকে ঈমান আনতে হবে, সেটা ওয়াজিব ঈমান। ফেরেশতাগণের ব্যাপারে ওয়াজিব ঈমান। ফেরেশতাগণের যেটুকু না জানলে বা যেটুকু বিশ্বাস না করলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, এটা কি ওয়াজিব ঈমান। এরকম সকল রুকনগুলোর একটা কাদার বা একটা মিকদার হচ্ছে ওয়াজিব ঈমান। একটা হচ্ছে মুস্তাহাব ঈমান। আর মুস্তাহাব ঈমানটা কি? যার বিস্তারিত তাফসীল। এখন ধরেন আপনি আল্লাহ তাআলার সম্বন্ধে ঈমান আনছেন, আপনি আল্লাহ তাআলার ব্যাপারে আপনি ঈমান আনছেন, এটা কি আপনার ওয়াজিব ঈমান, আল ঈমানুল ওয়াজিব। দেখা যাবে আল্লাহ তাআলার সকল সিফাতগুলো আপনি নাও জানতে পারেন, আল্লাহ তাআলার সকল সিফাতগুলো সহকারে আপনি তাকে বিশ্বাস নাও করতে পারেন, কারণ আপনি জানেন না সেটা। তো ওইগুলোর প্রতি যদি কেউ না জানে, না জানার কারণে তার ঈমান না থাকে, তাহলে সে কি বেঈমান হবে না, কারণ সেটা জানেই না। আর সকল মানুষ সব বিষয় জানবে তাও না। ফেরেশতাগণের ব্যাপারে মৌলিক ঈমান আপনার থাকতে হবে, কিন্তু তাদের বিস্তারিত তথ্য আপনি নাও জানতে পারেন। যেমন ফেরেশতাদের ডানা আছে, এখন যদি কেউ এই জিনিসটা যদি কেউ না জানে, সে কি ঈমানদার হবে না? হবে, কারণ এটা হচ্ছে একটা তাফসীলি ঈমান, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সংক্রান্ত একটা ঈমান। মানে এরকম রসুল কুতুব যা আছে আর কি, প্রত্যেকটার একটা মিকদার হচ্ছে কি মৌলিক, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার চলে আসবে, যে এই প্রত্যেকটার ক্ষেত্রে আবার ঈমান মুজমাল এবং ঈমান মুফাসসাল জড়িত। ঈমান মুজমাল কি জিনিস? ঈমান মুজমাল হচ্ছে ওই যে ওরকম যেটা ঈমান ওয়াজিব ঈমান, আপনাকে ঈমান আনতে হবে মৌলিকভাবে। আর মুফাসসাল হচ্ছে প্রত্যেকটা রুকনের ক্ষেত্রে আপনি বিস্তারিত তথ্য হিসেবে যা যা জানেন ওইগুলোর প্রতি আপনাকে ঈমান আনতে হবে, তখন ওইটাও ঈমানুল ওয়াজিবের আওতায় চলে আসবে। কেন? কারণ আপনি এখন সেটা জেনে গেছেন। যেমন ধরেন আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলা একজন আছেন, আপনি বিশ্বাস করেন। আপনি আল্লাহ তাআলার যেই সিফাতগুলো জানবেন, সিফাতগুলো জানার সাথে সাথে আপনাকে ওই সিফাতগুলো এখন বিশ্বাস করতে হবে। জানার আগ পর্যন্ত বিশ্বাস জরুরি ছিল না, কারণ এটা ওয়াজিব ঈমানের অংশ না, এটা হচ্ছে মুস্তাহাব ঈমানের অংশ, ঠিক আছে। তবে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার ওয়াহদানিয়াতের যে বিশ্বাস, এটা আপনার উপর ওয়াজিব এবং মুজমাল। মুফাসসাল যখন আপনি তার সিফাত জানবেন তখন আপনি সেটাকে বিশ্বাস করবেন। এরপর ধরুন ফেরেশতাদের ব্যাপারটা আসবে এখানে। ফেরেশতাগণ আপনি ওভারঅল বিশ্বাস করবেন যে কি ফেরেশতারা আছেন, এরা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এরা আল্লাহ তাআলার জুনদুম মিন জুনুদিল্লাহ, ঠিক আছে, আপনি সেটাকে বিশ্বাস করবেন। এরপরে মুফাসসাল ঈমানটা কি, বিস্তারিত ঈমানটা কি? আপনি যে ফেরেশতার নাম জানেন, যেমন আপনি 4-5 জন ফেরেশতার নাম আপনি জানেন, 4 জন ফেরেশতার নাম আপনি জানেন, জিবরিল, ইসরাফিল, মিকাইল, কেউ আজরাইল বলে মালাকুল মাউতকে, মুনকার নাকির, ঠিক আছে। এরকম যে কয়েকজনের নাম আপনি জানেন, আপনি তাদের নাম সহ বিশ্বাস করবেন। আচ্ছা, আপনি যাদের কাজগুলো জানেন, যেমন জিবরাইল আলাইহিস সালামের কাজটা কি? ওহী বহন করা, আপনি তার কাজটাকে বিশ্বাস করবেন।
ইসরাফিল আলাইহিস সালামের কাজটা কি? তিনি সিংহায় ফুৎকার দিবেন, আপনি তার এই কাজটাকে বিশ্বাস করবেন, এটা কি ঈমান মুফাসসাল, ঠিক আছে? আর ঈমান মুজমাল কি? ফেরেশতাগণের প্রতি আমি বিশ্বাস লালন করি, বিশ্বাস পোষণ করি। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস। কুতুবের ক্ষেত্রে আপনাদের মধ্যে একজন আমাকে আল কুতুব, আল ঈমানু বিল কুতুব অথবা আল ঈমানু বির রুসুল, এই ক্ষেত্রে ঈমান মুজমাল, ঈমান মুফাসসাল একটু আমাকে ব্যাখ্যা করেন। ব্যাপারটা আপনারা বুঝছেন কিনা আমি একটু জানতে চাচ্ছি, বুঝতে চাচ্ছি আপনারা বুঝছেন কিনা। আল ঈমানু বিল কুতুব অথবা আল ঈমানু বির রুসুল, এটার মুজমাল এবং মুফাসসাল, সংক্ষিপ্ত ঈমান, বিস্তারিত ঈমান, কিরকম হবে এটা? যে কোন একজন সাহসী ব্যক্তির হাত দেখতে চাচ্ছি আমি। কেউ কি নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাসুদ রানা ভাই, জি বলুন। আল কুতুবে হচ্ছে যে আল্লাহ কুরআনুল কারীম, এটা আল্লাহ তাআলার কিতাব, এটার প্রতি বিশ্বাস করছি আমরা। এটা হচ্ছে ইমানের মুজমাল, মুফাসসাল। আর মুজমাল হচ্ছে যে কোরআন যত বিষয় আছে সবকিছুর প্রতি বিশ্বাস করা যায় না, বুঝে না, একটু ব্যাখ্যা করেন একটু। পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, একজন লিখছেন কিতাব মুজমাল, কিতাব কালামুল্লাহ, মুফাসসাল বাতিল ফিরকা জেনে বিস্তারিত নাকি হারফি সাউতি, আচ্ছা নাফসি নাকি হারফি নাকি সাউতি, আচ্ছা এটা একটা। না, এটা মানে অনেক বেশি বিস্তারিত হয়ে গেছে আর কি। মুফাসসাল যেটা আপনি লিখছেন এটা অনেক বেশি বিস্তারিত হয়ে গেছে। বিস্তারিত বলতে যেটা ঈমান ওয়াজিব ঈমান যেটা, ঠিক আছে? মুজমাল ঈমানও কিন্তু ওয়াজিব, মুফাসসাল ঈমানও ওয়াজিব হবে যদি সেটা আপনি জানতে পারেন। তার মধ্যে কি? আপনি যেই সমস্ত কিতাবগুলোর নাম জানেন, আপনি তাওরাতের নাম জানেন, আপনি ইনজিলের নাম জানেন, আপনি জাবুরের নাম জানেন, ঠিক আছে? আপনি সেগুলো বিশ্বাস করবেন। আপনি যেগুলো নাম জানেন, আপনি যেগুলো নাম জানেন না, ওইগুলো হচ্ছে আপনার ঈমান মুজমাল, বাকি মানে সংক্ষিপ্ত, আপনার সংক্ষিপ্ত ঈমানের অংশ। এরপরে মুসলমানদের মধ্যে এসে যে ফিরকাগুলো আছে সেগুলো তো আপনার ঈমান মানে এই পর্যায়গুলো হচ্ছে কি বলতে পারেন যে মুস্তাহাব ঈমানের অংশ এগুলো। কিন্তু ওইগুলো তাওরাত যদি আপনি জানেন, এখন আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এটা ওয়াজিব। এখন যদি কেউ না মানে, বিশ্বাস না করে, কি হবে? কাফের হয়ে যাবে সে, এরকম আর কি। তাহলে আমরা একটা হচ্ছে মৌলিক ঈমান যেটা, আর মুসলমান দাবিদার বিভিন্ন ফিরকাগুলোর মধ্যে যে ইখতিলাফি ব্যাপারগুলো আছে ওগুলো তো আছেই, ওইগুলো আসবে পরবর্তী ধাপে আর কি, সেগুলো আসবে। তাহলে আশা করি মোটামুটি আপনার এটা ক্লিয়ার যে ঈমান মুজমাল এবং ঈমান মুফাসসাল কি জিনিস। যা আপনি জানছেন এটা হচ্ছে ঈমান মানে মুজমালের অংশ। মুফাসসাল যা আপনি বিস্তারিত তথ্য যেগুলো আপনি জানেনও না সেগুলো আপনি বিশ্বাস করে রাখবেন শুধু আর কি, এবং যেগুলো জানতে পারছেন এগুলোকে বিশ্বাস করবেন মুফাসসাল হিসাবে। এখন প্রশ্ন হচ্ছে আল ঈমানু বিল মালাইকা, মানে আমি এই জিনিসটা একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই, আমাকে একটু আপনারা ব্যাখ্যা করে দেন যদি আপনারা কেউ প্রশ্ন করে আর কি। এই প্রশ্নটা যদি আপনারা কেউ করে, যেমন ধরেন আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাসটা জরুরি, কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছেন, তিনি আপনাকে পুরস্কার দিবেন, শাস্তি দিবেন, তিনি একটা মৌলিক ঈমান। সেটা রসুলগণের প্রতি বিশ্বাস করা জরুরি, কারণ রসুলের মাধ্যমে তো আপনার কাছে কিতাব আসছে, আপনি তাকে বিশ্বাস না করলে আপনি কিতাব কেমনে মানবেন? ঠিক আছে? আখিরাতের প্রতি আপনার বিশ্বাস করা জরুরি, কারণ আখিরাত আপনার জীবনের সঙ্গে সম্পৃক্ত। আপনার হায়াত মানে আপনার মৌতের পরে আপনার পুরস্কার তিরস্কার সবকে আখিরাতে হবে। ভাগ্য সেটা আপনার প্রত্যেকদিন আপনার সঙ্গে সেটা ঘটতেছে। আমার প্রশ্ন, ফেরেশতাগণের প্রতি ঈমানটা আসলে দরকারটা কি, প্রয়োজনটা কি এখানে মানুষের? ফেরেশতাগণের প্রতি ঈমানটা কেন আমার ঈমানের মূল ব্যাপার হয়ে গেল? কেন এটার প্রতি বিশ্বাস না করলে আমার ঈমান থাকবে না? কারণ কি? ফেরেশতাদের সঙ্গে আপনার না বন্ধুত্ব আছে, না উনি আপনার কাছে আসে, মানে মানে আপনার সঙ্গে এসে কথা বলে, দেখা করে, না এমন কিছু আছে। মানে ফেরেশতার ব্যাপারটা কেন ঈমানের একটা বৃহত্তর ব্যাপার? জি, প্রশ্ন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জগৎগুলো পরিচালনা করতেছেন। এখন সেই জন্য তো আমাদের তাদের প্রতি ঈমান আনা লাগবে, না হলে তো আমরা, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, এখন যদি আমরা জিবরাইল আলাইহিস সালামকে ওহী প্রেরণের ফেরেশতা বলে না স্বীকার করি, তাহলে তো পুরো বিষয়টাই মনে করেন ঈমান আসতেছে না। যে প্রত্যেকটা ফেরেশতার নির্দিষ্ট কাজগুলো আমাদের বিশ্বাস করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দারুণ দারুণ বলেছেন। আর বাকি যারা হাত তুলছেন তারা কি এই কথাটাই বলতেন নাকি? যদি এই কথাটাই হয় তাহলে আর বলা দরকার না, যদি নতুন কোনো পয়েন্ট কারো কাছে থাকে আর কি। নাই, এবং আসলে এটাই ঠিক। ফেরেশতার মাধ্যমে তো কোরআন নাযিল করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা চেইনের মতো আর কি। ঈমানের প্রত্যেকটা রুকনকে একটা চেইনের মতো। যেমন ধরেন যে একটা চেইনের সঙ্গে একটা চেইন এরকম আংটা যুক্ত হয়, ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন যে সবই ঠিক আছে, আমি শুধু একটা চেইন খুলে দেই, তাহলে কি
টোটাল ব্যাপারটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলা এবং মানব জাতি, তাদের মধ্যে একটা চেইন, মানে এমন একটা চেইন, যে চেইনটাকে যদি আপনি কেটে দেন, তাহলে আপনি টোটালি আল্লাহ তাআলা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ তাআলা যদি আপনি মানে ভাই আমাদেরকে যেমনটা বললেন, যদি আপনি ফেরেশতার প্রতি ঈমানটা পরিপূর্ণ বিশ্বাসটা আপনার না থাকে, তাহলে আপনি রাসূলগণের প্রতি বিশ্বাস করতে পারবেন না। রাসূলের প্রতি বিশ্বাসটা আপনার কেন আসবে? কারণ আল্লাহ তাআলা কিতাবে বলছেন রাসূলকে বিশ্বাস করতে। আচ্ছা, কারণ কিতাব আপনি বিশ্বাস করতে পারবেন না যদি আপনি ফেরেশতাকে বিশ্বাস না করেন। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্মানিত করার, মানে ফেরেশতাদের সম্মান বোঝানোর জন্য তিনি উল্লেখ করেছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন আমিন, না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, তিনি সম্মানিত ফেরেশতা, তিনি সম্মানিত দূত। আবার অন্য একটা আয়াতে আসছে যে কি লাকাউলু রাসূলিন আমিন, না একটা সূরাতুত তাকবীরের মধ্যে যে আসছে আমিন শব্দটা আসছে, অর্থাৎ বিশ্বস্ত। তারা এমন বিশ্বস্ত যে তারা কখনোই আল্লাহ তাআলার কোনো নির্দেশ অমান্য করে না। এই বিশ্বাসটা যদি পরিপূর্ণ সঠিক না থাকে, তাহলে আপনার পরবর্তী বিশ্বাসগুলো ভালোভাবে আপনার মধ্যে বসবে না। ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা এটাও বলছেন যে যী কুওয়াতিন ইনদা যী আরশি মাকিন, যে সে অত্যন্ত শক্তিশালী, যী কুওয়া অত্যন্ত শক্তিশালী, ইনদা যিল আরশি মাকিন আরশের অধিপতির নিকট তিনি অত্যন্ত সম্মানিত। আল্লাহ তাআলার নিকট তার একটা মর্যাদা আছে, তার একটা সম্মান আছে। সুতরাং এই সম্মানিত ফেরেশতা তিনি কখনোই আপনাকে মিথ্যা বলতে পারেন না। আপনার মধ্যে এই শাক, এই সন্দেহ সংশয় আপনার মধ্যে থাকা যাবে না। এবং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ফাইন কুনতা ফি শাক্কিন, কি ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইক ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক, আমি আপনার নিকট যা অবতীর্ণ করতেছি, যদি এই বিষয়ে আপনার কোনো সন্দেহ সংশয় থাকে, তাহলে আপনার পূর্বে যাদের উপর কিতাব নাযিল করা হয়েছিল আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে এই ঘটনা আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটতেছে, এই ঘটনা তাদের ক্ষেত্রেও ঘটেছিল। সুতরাং আপনি যদি এই মাধ্যমটাকে বিশ্বাস না করেন, তাহলে আপনি যে রিসালা, যে চিঠি আপনার নিকট আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওটাকে আপনি বিশ্বাস করতে পারবেন না। এবং আল্লাহ তাআলা তাদেরকে প্রশংসা করতে গিয়ে এটাও বলেছেন, সূরাতুত তাহরিমের মধ্যে আসছে যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাআলা তাদেরকে যে নির্দেশ দেন তারা সেই নির্দেশের অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে তিনি যা বলেন তারা তাই করেন। এরপরে এই অংশের একটু আগের আয়াতে আসছে আপনার জাহান্নামের ফেরেশতাদের ব্যাপারে, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, আলাইহা মালাইকাতুন গিলায, অত্যন্ত কি কঠোর, শিদাদ অত্যন্ত শক্তিশালী। সুতরাং কোরআনে অনেক জায়গাতে দেখবেন এই ফেরেশতাদের ব্যাপারে আমাদেরকে তাদের সম্বন্ধে আমরা কি ঈমান রাখবো এই ব্যাপারটাই আপনার আসছে। যেমন সূরা ফাতিরের মধ্যে আসছে উলি আজনিহাতিন, তারা কি পাখাওয়ালা, মাসনা কারো কারো দুই পাখা, ওয়া সুলাসা ওয়া রুবা কারো তিনটা, কারো চারটা, ইয়াজিদ ফিল খালকি মা ইয়াশা, আল্লাহ তাআলা তাদের মধ্যে কাউকে কাউকে তিনি আরো অনেক বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এক একজনকে আল্লাহ তাআলা এক এক পাখার সংখ্যায় তিনি সম্মানিত করেছেন। এটা হচ্ছে তাদের একটা অবস্থা। এরপরে ফেরেশতাদের সম্বন্ধে আমাদের আরো কি বিশ্বাস থাকতে হবে, এরা হচ্ছে আল্লাহ তাআলার জুনুদ, এরা হচ্ছে আল্লাহ তাআলার বাহিনী। যখন তিনি কারোর উপর কোনো শাস্তি প্রেরণ করতে চান, তিনি তাদের মাধ্যমে শাস্তি দেন। এখন এই মালায়েকা শব্দটা আরবি একটা শব্দ, এই শব্দটা কোথা থেকে আসছে, কোন শব্দ থেকে মালায়েকা আসছে যদি কেউ বলতে পারেন শব্দ বলছিলাম। মালায়েকা দিবেন না এখন আবার গিয়ে তাৎক্ষণিক পুরস্কার নাই। এখন দেখেন আপনারা মালায়েকা শব্দটা আরবি কোন শব্দ থেকে আসছে? মালাক না, মালাক তো নিজে একটা শব্দ, মালায়েকা মালাক একই জিনিস, কিন্তু কোন মানে এর মূল শব্দটা কি, মূল কনসেপ্টটা কি? আলাক, কাছাকাছি চলে গেছেন আর কি, মালাক। ঠিক আছে, আলুকা, আলুকা, ঠিক আছে, আপনার মানে আপনি মূল জায়গায় গেছেন, ইনশাল্লাহ আপনার পুরস্কার আছে। ঠিক আছে, তবে হয়তো ভুলে যাব, মনে করে দিতে হবে আর কি। দেওয়ার জিনিস তো মানুষ দিতে গেলে ভুলে যায়, নেওয়ার সময় মানুষ মনে থাকে। এটাই হচ্ছে আলাকা ইয়ালাকু মালাক। ঠিক আছে, আলুকা, এই আলুকা শব্দের অর্থ কি কেউ জানেন? আলুকা শব্দের অর্থ কি? বার্তা বহন না, না বার্তা বহন না, আলুকা মানে বার্তা, আলুকা মানে রিসালা,
চিঠি, বার্তা, ঠিক আছে? তাহলে এই বার্তা থেকে মালাইকা, বার্তা বাহক, যারা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাগুলো তার সকল সৃষ্টি জগতের মধ্যে পৌঁছে দেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা নির্দিষ্ট কিছু দায়িত্ব পালন করেন। জি, যাদের সালাত, চলে যান, বিদায় নেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে মালাইকা হচ্ছে আলুকা থেকে, আলুকা মানে হচ্ছে রিসালা অথবা চিঠি, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার নিকট প্রেরিত চিঠি যারা নিয়ে আসেন তারা হচ্ছেন মালাইকা। ফেরেশতাগণ সম্বন্ধে কাফেরদের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বিশ্বাস আছে, আকীদা আছে। যেমন মুশরিকরা মনে করতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা কি আল্লাহ তাআলার কন্যা, মাআযাল্লাহ। কেন মালাইকা? একটু মানে আপনার কেমন যেন একটু পাখা, কেমন যেন একটু মেয়েলি একটা ভাব, তাদের চিন্তায় আর কি, তারা সেটাকে মানে আল্লাহ তাআলার জন্য তারা মেয়ে সাব্যস্ত করতো, মাআযাল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাদের এই হুজ্জত করতে গিয়ে তিনি কোরআনে অনেকগুলো আয়াতে বলেছেন যে আজআলুল মালাইকাতা আল্লাযীনা হুম ইবাদুর রহমান ইনাসা, এরা কি ফেরেশতা যাদেরকে আমি আমার বান্দা হিসেবে সৃষ্টি করেছি, তারা কি আল্লাহ তাআলার জন্য এদেরকে মানে কি, তারা কি ফেরেশতাদেরকে ইনাসা, মহিলা বানিয়ে দিয়েছে? আশাহিদু খালকাহুম, এরা কি দেখছে নাকি যে আমি ফেরেশতাদেরকে মহিলা বানাইছি নাকি পুরুষ বানাইছি? মানে একটা আজীব, মানে আজীব ব্যাপার এগুলো। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলে, একটা কায়দা, এটা কায়দা, তারা পুরুষ মহিলা এই কথা বলা যাবে না, তাদের কোনো লিঙ্গ নাই। ব্যাপারটা এমন না যে তারা পুরুষ তারা মহিলা, ব্যাপারটা এমন না, তারা আল্লাহ তাআলার জুনুদ, ঠিক আছে? এখন ধরেন যেটা বলছিলাম যে এটা বলে, এটা কায়দাটা কি জানো, ইদা জাল্লাতিল উকুল, ইদা জাল্লাত অথবা দাল্লাত, ইদা দাল্লাতিল উকুল ফালাইসা লিদালালাতিহা হাদ্দুম মাকুল, এটা কায়দা এটা। অথবা ইদা জাল্লাতিল উকুল ফালাইসা লিজাল্লাতিহা হাদ্দুম মাকুল, অর্থাৎ যখন বিবেক বুদ্ধি মানুষের যে একটা সাধারণ যে ফিতরা, এই ফিতরা যখন নষ্ট হয়ে যায়, মানুষের আকলের যে স্বাভাবিক অবস্থাটা, যেটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়ে বানিয়েছেন, এই আকল যখন মানুষের নষ্ট হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তখন এই কলুষ বা এই নষ্ট হওয়ার কোন নির্দিষ্ট সীমা থাকে না, তখন আর সে কোনো সীমা নির্ধারণ কি করতে পারে না যে আমি কতটুকু নষ্ট হব। আমি এই আকল এমন এক জিনিস, যদি একটু নষ্ট হয়, যদি নষ্ট হওয়া শুরু হয়, তাহলে এর লাগাম টেনে ধরা সম্ভব না। ইদা জাল্লাতিল উকুল ফালাইসা লিজাল্লাতিহা হাদ্দুম মাকুল, এর কোনো সীমা থাকে না তখন। এই জন্য কাফেরদের আকলটা হচ্ছে এমন যে এটা একদম পচে গেছে, একদম মানে একদম নষ্ট হয়ে একদম গলে গেছে। বিধায় তারা কি বলে, এটা কি মানে স্বাভাবিক বিচার বুদ্ধি থেকে আসে কিনা, এটাও তাদের আসে না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ফেরেশতাদেরকে মেয়ে বলতেছো, নারী বলতেছো, অথচ আমি যখন তোমাদেরকে মেয়ে সন্তান দেই, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, কাফেররা কি তাদের মেয়ে হলে তাদের চেহারা কালো হয়ে যেত, তারা সমাজে আসতে চাইতো না, তাদের চেহারা কেউ দেখুক তারা সেটা চাইতো না। কিন্তু আবার আল্লাহ তাআলার জন্য তারা মেয়ে সাব্যস্ত করতেছে, মানে তাদের জন্য তারা মেয়ে পছন্দ করে না, যিনি আল্লাহ তাআলা তাদেরকে মেয়ে দিচ্ছেন সেই মেয়ে তাদের পছন্দ না, আর আল্লাহ তাআলা তার জন্য মেয়ে সাব্যস্ত, তিনি তার জন্য মেয়ে নিয়েছেন। মাআযাল্লাহ, মানে কেমনে সম্ভব? এজন্য আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলছেন যে কি ফালিল্লাহিল বানাতু আলাকুমুল বানুন, এরকম একটা আয়াত সম্ভবত সূরা সাফফাতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার মেয়ে আর তোমাদের জন্য ছেলে, মানে আল্লাহ তাআলা তার জন্য মেয়ে বানাইছেন আর তোমাদের জন্য তিনি ছেলে দিয়েছেন। যে ছেলেকে তোমরা চাও, পছন্দ করো, তোমাদের কামনার জিনিস, তোমাদের ভালোবাসার জিনিস, ওইটা তোমাদের জন্য, আর যেটা তোমরা অপছন্দ করো ওটাকে আল্লাহ তাআলার জন্য। এইটা হচ্ছে আকলের ব্যাপার। দেখবেন আপনি আকল, হ্যাঁ, ওমান আল্লাহ যে একটা আয়াত, তারপর দেখবেন যে আকল যখন মানুষের উল্টাপাল্টা হয়, এবং আল্লাহ তাআলা দেখবেন সূরা আন-নামের মধ্যে বলছেন যে ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি আনআমা, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারসি ওয়াল আনআমি নাসিবা, তারা তাদের কাফেরদেরকে আল্লাহ তাআলা যে শস্য ফল ফসল দান করেছেন এখান থেকে, এবং তাদের যে আপনার চতুষ্পদ জন্তু আল্লাহ তাআলা তাদেরকে যেগুলো নিয়ামত হিসেবে দিয়েছেন, এগুলোর কিছু কিছু তারা আল্লাহর জন্য সাব্যস্ত করে, লিল্লাহি বিজামিহিম ওয়া হাযা লিশুরাকাইনা, তারা বলে যে এটা হচ্ছে আমাদের শুরাকাগুলোর জন্য, আর এগুলো হচ্ছে
কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তারা সেগুলোকে মানত করে যে এই অংশটা আল্লাহর আর এই অংশটা আমাদের যারা দেবদেবী তাদের। ফামা কানা লিশুরাকাইহিম ফালা ইয়াসিলু ইলাল্লাহ, তাদের শরীকগুলোর জন্য তারা যা সাব্যস্ত করত, দিত, নজর করত, তারা ওইগুলো আল্লাহ তাআলার কাছে সেগুলো যাইতো না। ওয়া মা কানা লিল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, আর আল্লাহ তাআলার জন্য তারা যেটুকু রাখতো ওটা আবার একটু পরে গিয়ে কি তারা আবার ওই শরীকগুলোর জন্য আবার তারা দিয়ে দিত। তো আল্লাহ বলতেছেন সাআ মা ইয়াহকুমুন, একে তো তারা শিরিক করলো, তারা নিকৃষ্ট একটা বিবেচনা রাখলো নিজের মধ্যে যে আল্লাহ তাআলার জন্য তারাই যা নির্ধারণ করে রাখছে ওইটা আবার শরীকগুলোর কাছে চলে যাচ্ছে, কিন্তু শরীকগুলোটা আল্লাহ তাআলার নিকট যাচ্ছে না। তো এটা হলো মানুষের আকল যখন পচে যায়, যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ শিরকের মতো গুনাহ করে, এবং তার মধ্যে এরকম নানান আফকার, এমন সব পচা গন্ধযুক্ত চিন্তা চেতনা তার মাথা থেকে বের হয় যা তার নিজেকে ক্ষতিগ্রস্ত করে এবং পুরো মানব জাতিকে ক্ষতির সম্মুখীন করে। মাআযাল্লাহ। যাই হোক, ফেরেশতাদের নিয়ে আমাদের একটু কথা বলার বিশেষ দরকার ছিল এই জন্য, কারণ ফেরেশতার ব্যাপারটা অনেকে হয়তো মনে করে যে ফেরেশতারা কি, এটা না, ব্যাপারটা এমন না। ফেরেশতা একটা গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ আমাদের ইসলামের বিশ্বাসের মধ্যে, ঠিক আছে? তো এই ব্যাপারটাকে আপনারা গুরুত্বের সাথে বুঝবেন, শিখবেন এবং এর মাসালাগুলো জানার চেষ্টা করবেন বিইذنিল্লাহ। তো আজকে আলোচনা এখানে শেষ করতে চাই। এখানে হয়তো আরো 2-4-5টা পয়েন্ট আলোচনা করা যায়, তো ইনশাআল্লাহ সেটা পরবর্তী ক্লাস আলোচনা করে আমরা নেক্সট কথায় যাব বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আলোচনায় যতটুকু জানলাম, শিখলাম, সেগুলো আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, এবং এগুলো সম্বন্ধে আমাদের মধ্যে যে যদি কোনো ভুল বিশ্বাস থাকে, ভুল আকীদা থাকে, সেগুলো থেকে সালিম থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।